বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ারের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শুরু হয়। গেল আওয়ামী লীগের আমলে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের। পরবর্তীতে ২০১৩ সালের ১ আগস্ট আদালত জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিলে নির্বাচনে অংশ নিতে পারে না এই রাজনৈতিক দলটি। এর আগে গত ৯ ফেব্রুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারে এএমএম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। আগামী জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। আজ ঠিক 10টার দিকে নির্বাচন ভবনে জামাতে ইসলামের একটি প্রতিনিধি দল এসে ৬ জনের প্রতিনিধি দল এসে এখানে নির্বাচন শুরু করেছে এবং এখানে এসে আর কি তারা বৈঠক শুরু করেছে। এখানে নির্বাচন কমিশনের প্রধান যিনি আছেন তিনি এখানে তাদের সাথে বৈঠক করছেন এবং তারা মূলত এখানে ঠিক ১ যুগ পর এসেছেন। এক যুগের মধ্যে তারা ১ যুগ ১২ ঠিক ২০১২ সালে তাদের নিবন্ধন বাতিল হয়েছিল আওয়ামী লীগের আমলে এবং তারা এই নিয়ে মূলত আলোচনায় আসতে চেয়েছেন। তাদের নির্বাচন যত দিন গিয়েছে তাদের নির্বাচন আজকে জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দলের সাথে আলোচনা শুরু হয়েছে। পরবর্তীতে ২০১৩ সালের ১ আগস্ট আদালত জামাতে ইসলামী ২০১৩ সালের ১ আগস্ট জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় দিলে নির্বাচনে অংশ নেওয়ার পর পদ বন্ধ হয়ে যায়। ২০১৪ সালে জাতীয় নির্বাচন সংসদ বিএনপি সঙ্গে বর্জন করে। ২০১৫ সালে নির্বাচন কমিশনের স্থানীয় নির্বাচন প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দিলে স্থানীয় নির্বাচনের জামাত